আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছ ভুনা করব। চুলায় দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লবণ। পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন, বেরেস্তার মতো করে। একটু পেঁয়াজটা গলে যায়, খেতেও ভালো লাগে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোটাকেও ভালো করে ভেজে নেবেন, একটু দুইটা একসাথে গলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর সহজ সহজ রেসিপি নিয়ে আমি আসি, ছোট ছোট সহজ সহজ। অবশ্যই ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। দেখুন কতটুকু সময় পেঁয়াজটা একেবারে গলে, পেঁয়াজ টমেটো সব গলে গেছে। এখন একটু যাতে দিলে হয়ে যাবে, মনে হবে যে আপনি ব্লেন্ডার করছেন। আমার কাছে পেঁয়াজ টমেটো এটা গলিয়ে একবারে কী করলে এটাও ভালো লাগে, ঝোলটাও ঘন হয়, খেতেও ভালো লাগে। আমি এটার ভিতরে মশলাগুলো দিয়ে দেবো। আমি মশলাটাকে আগে করে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম। এভাবে মশলাটা সব মশলা একসাথে ভিজিয়ে রাখবেন একটু, মনে হবে যে আপনার বাটা মশলার তরকারি খাচ্ছেন, মজা হয় অনেক। সব মশলা একসাথে একটু পানি দিয়ে 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। দিয়ে দেবো একটু পানি কষানোর জন্য। মশলাটাকে ভালো করে কষাবেন, যত কষাবেন তত তরকারিটা মজা হয়, ভালো লাগে খেতে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একটুখানি পানি। হয়ে গেছে তরকারি, এখন একটু ধনিয়া পাতা দিলে নামিয়ে ফেলছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।